এই প্রজেক্ট নিয়ে কিছু কথা বলতে আসলাম। এই প্রজেক্টটা যে আহামরি খুব মানে হচ্ছে যে প্রোডাকশন লেভেলের প্রজেক্ট তাও কিন্তু না, আমাদের ফান্ডামেন্টাল বিষয়গুলা এই প্রজেক্টের মাধ্যমে আমরা জানলো। পরবর্তীতে আরও প্রজেক্ট করব, সামনে একটা ব্লগ প্রজেক্ট করার ইচ্ছা আছে, সেই প্রজেক্টটা করলে মোটামুটি আরও বিষয়গুলো ক্লিয়ার হবে আপনাদের। তো আমরা মোটামুটি একটা ফান্ডামেন্টাল জিনিস তৈরি করে ফেলেছি। তো এইখানে আরেকটা কথা আছে যে নেক্সট জেএসে ওয়েব হুক এবং ডিপ্লয়মেন্ট হুক রয়েছে। তো ওয়েব হুক এবং ডিপ্লয়মেন্ট হুক কি জিনিস? ওয়েব হুক হচ্ছে ওয়েব হুক হচ্ছে কি বলবে, আপনাকে বলে দেবে যে আমার ডাটাবেজে কিছু পরিমাণ চেঞ্জ হয়েছে, এবং ডিপ্লয়মেন্ট হুক কি করবে, সেই হুকের মাধ্যমে জানবে এবং সেটাকে রিবিল্ড করে ওয়েবসাইটে দেখাবে। তাহলে আমাদের হচ্ছে যে ইনক্রিমেন্টের দরকার হচ্ছে না, বা রিভ্যালিডেশনের দরকার হচ্ছে না, রিজেনারেশনের প্রয়োজন হচ্ছে না। ডাটাবেজে বা আপনার কোনো ডাটা চেঞ্জ হলে সাথে সাথে সেটাকে চেঞ্জ করে দেবে আপনার, ওই যে চেঞ্জ করে নতুন করে রিবিল্ড করবে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে যদি আমরা এইখানে কোনো ডাটাকে চেঞ্জ করি, তাহলে ওই যে আমাদের রিলোড করা লাগতো বা রিজেনারেট করা লাগতো, রিবিল্ড করা লাগতো, এটা করা লাগবে না। বা রিলোড করলে একবার রিলোড করার পরে আরেকবার রিলোড করতে গেলে ডাটা আসতেছে, সেটা করা লাগবে না। আমাদের এইখানে থেকে জাস্ট যদি আমরা ইয়েতে যাই, কন্টেন্টফুলে যাই, তো এখান থেকে ডাটা অ্যাড করব এবং ডিপ্লয়মেন্ট অটো ডিপ্লয়মেন্ট নিয়ে নেবে। তো সেটা করার জন্য আমরা যদি এখান থেকে ওয়েব হুকে যাই, বিল্ড আছে এখানে, ফাংশন, দেন আমরা এখান থেকে আবার একবার যদি ব্যাক যাই, ব্যাক গেলে এই প্রজেক্টের ক্ষেত্রে সেটিংসে যদি যাই, সেটিংসে গেলে এখানে গিট অপশন আছে, গিট অপশন দেখতে পাচ্ছেন। গিট অপশনে যদি আরেকটু নিচে যাই, দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লয়মেন্ট হুক। তাহলে আমাদের একটা হুক তৈরি করতে হবে, ক্রিয়েট হুক। হুক তৈরি করব, কি হুক তৈরি করব? ডিপ্লয়মেন্ট বলে দেই, ডিপ্লয়মেন্ট একটা হুক তৈরি করব আমাদের। এবং এইখানে ব্রাঞ্চটা বলে দিতে হবে, কিসের ব্রাঞ্চ বলে দিতে হবে, মেইন ব্রাঞ্চ, কারণ আমরা মেইন ব্রাঞ্চ থেকেই করতেছি। মানে গিটহাবের যে ব্রাঞ্চটা আছে রিপোজিটরির, এখানে এটাকে কপি করলাম, এখানে একটা এপিআই তৈরি হয়ে গেল বা হুক তৈরি হয়ে গেল। এই হুকের মাধ্যমে আমরা এই ভার্সেলকে বলে দেব যে আমার ডাটা চেঞ্জ হয়েছে, তুমি নতুন করে আমার পেজগুলোকে রিলোড করো। এখানে একটা সমস্যা হচ্ছে, পুরো হোল ওয়েবসাইটকে আমাদের নতুন করে রিবিল্ড করে, আর রিজেনারেশন করে কি শুধুমাত্র একটা পেজকে বা একটা পেজের ভেতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে রিবিল্ড করে, আর এটা হচ্ছে পুরো প্রজেক্টটাকে রিবিল্ড করে। এখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা ইউজ করব সেটা হচ্ছে ব্যাপার। তো এটা এখানে গেলাম এবং কন্টেন্টে গেলাম। এখান থেকে যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে ওয়েব হুক আছে, ওয়েব হুকে গেলাম। তো আমরা তো এখান থেকে একটা হুক তৈরি করলাম, এখানেও একটা হুক আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এক্স মানে হচ্ছে কি বলে, টেমপ্লেটই দেওয়া আছে, আমাদের নতুন করে তৈরি করতে হবে না, টেমপ্লেটই দেওয়া আছে, যেমন ভার্সেল দেওয়া আছে। এবং যে ইউআরএলটা নিলাম ওই ইউআরএলটা এখানে পেস্ট করলাম, দেন ক্রিয়েট হুক করলাম। তো ক্রিয়েট হুক করার পরে হুকটা হয়ে গেছে অ্যাক্টিভ। এখন আমরা যদি গিয়ে ডিরেক্ট কোন ডাটা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসার কথা। এবং ডাটা চেঞ্জ করলে আমাদের পুরা মানে হচ্ছে প্রজেক্টটা আবার রিবিল্ড হবে ভার্সেল থেকে। ভার্সেল হয়ে গেল, ওকে। তো আমরা যদি ভার্সেলের এখানে যাই, এখানে তাহলে আমরা যদি এখান থেকে কোনো ডাটা চেঞ্জ করি বা কোনো একটা ডাটা যদি অ্যাড করি, কন্টেন্টে গিয়ে আমরা একটা ডাটা অ্যাড করে নেই। কি ডাটা অ্যাড করব? যে লাস্ট মুভি, এই সিরিজের লাস্ট মুভি অ্যাড করা, অ্যাড করি। ওকে, স্পাইডারম্যান না এটা কি ম্যান, আচ্ছা যে ম্যানই হোক, যে কোনো একটা দিলাম, ডিউরেশন দিলাম নিউমেরিক, দেন 10, হিজিবিজি হিজিবিজি দিয়ে লিখলাম।
তো হিজিবিজি হিজিবিজি হওয়ার পরে পাবলিশড হয়ে গেছে। পাবলিশড হওয়ার পরে এখন যদি আমরা এখানে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কোনো কিছু করতে হলো না, অটো কিন্তু একটা ট্রিগার্ড হয়ে গেল যে এখানে অটো বিল্ড হচ্ছে। মানে ওইখানে আমরা ওই এপিআই এর মাধ্যমে বলে দিলাম যে আমাদের ডাটাগুলা চেঞ্জ হয়েছে, তুমি নতুন করে আমাদের পুরো প্রজেক্টটাকে বিল্ড করো। সে পুরো প্রজেক্টটাকে বিল্ড করে রেডি করতেছে এবং রেডি হয়ে গেল। আমরা এখন এখানে গিয়ে যদি ভিজিট করি প্রজেক্টটা ভিজিট করলে আমরা দেখতে পারবো এই যে এটা আমরা লাস্ট মুভি অ্যাড করলাম, লাস্ট মুভি চলে এসেছে এবং লাস্ট মুভির যত ডিটেলস সেটা দেখতে পাচ্ছি। তো মোটামুটি কাভার করা হয়েছে যা যা প্রয়োজন। তো এখন নতুন কোনো কিছু প্রয়োজন হলে আমি এই প্লেলিস্টে অ্যাড করে দেব। আর আপাতত এই প্লেলিস্টে আর কিছু অ্যাড করতেছি না, এখন প্রয়োজন সাপেক্ষে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তখন অ্যাড করে দেব। আপাতত এইখানেই শেষ এই প্লেলিস্টটি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।